মুদিয়ালি ক্লাবে। ৮৩ বছরে শিব মন্দির দুর্গোৎসব কমিটির পুজো, আর এবার পুজোর ভাবনা বিশ্বহরি। কিছুক্ষণ আগে সেখানে গিয়ে পৌঁছেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি সেখানে ধুনুচি নাচও করেন, সেই ছবিটা একবার দেখাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা। একেবারে সুন্দর একটা শাড়িতে মিষ্টি সেজেছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, আলো ঝলমলে শহর, নবমীর রাত, একেবারে প্রত্যেকে মেতে উঠেছে ফেস্টিভ মুডের একেবারে শেষ লগ্নে। তুমি এখন রয়েছো শিব মন্দির দুর্গোৎসব কমিটির পুজোয়। এই মুহূর্তে কিরকম আবহ সেখানে? কিছুক্ষণ আগেই তো গিয়েছিলেন স্বস্তিকা, তিনি ধনুচি নাচে নাচলেন, শাঁখ বাজালেন, এখন ঠিক কিরকম ছবি? একেবারেই অনিন্দিতা, রাতটা যতটা বাড়ছে ভিড়টাও পাল্লা দিয়ে বাড়ছে। তবে তুমি যেমনটা বললে যে আজ আমি কিন্তু স্টুডিওর বাইরে, আর বাইরে থেকে যখন আমি রয়েছি এবং এত সুন্দর অ্যাম্বিয়েন্স এই মুহূর্তে এখানে, সত্যি ভীষণ ভালো লাগছে। দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং বোধহয় এইভাবেই হয়ে যাচ্ছে। তুমি আপাতত স্টুডিওতে বসেই আমার সঙ্গে দেবী দুর্গা দর্শন করো। এই মুহূর্তে রয়েছি শিব মন্দির দুর্গোৎসব কমিটি এবং এই মুহূর্তে পেয়ে গিয়েছি এই কমিটির সম্পাদক পার্থ বসু। তার কাছ থেকে একটু জেনে নেব যে এবারের ভাবনা তাদের 89 বছরে পদার্পণ করলো, এবছরের ভাবনা বিশ্বহরি, কিন্তু কেন? মঙ্গলা কাব্য, সেই মঙ্গল কাব্য থেকেই নেওয়া হয়েছে, কিন্তু কেন এই থিমকে বেছে নেওয়া হলো অবশ্যই জানার চেষ্টা করবো। মনসা মঙ্গল কাব্যে বেছে নেওয়া হলো বিশ্বহরিকে, কিন্তু কেন এই থিম বেছে নেওয়া? আমরা যে ভাবনাটা করেছিলাম বা যেটা বিষয়বস্তু বা যে থিমের যেটা নাম, সেটা হলো বিশ্বহরি। তার এটা এই সাবজেক্টে আসার একমাত্র কারণ হলো যে কলকাতা শহরের বুকে যেসব থিম পুজো হচ্ছে সেগুলো সবই কন্টেম্পোরারি সাবজেক্ট নিয়ে, অর্থাৎ কালকে যে ঘটনা ঘটেছে আজকে সেটা থিম হয়ে যাচ্ছে। আমরা একটু পৌরাণিক যুগে ফিরতে চেয়েছিলাম। মা মনসার নাম অনেকেই জানে, কিন্তু আবার অনেকে জানেও না। একটা সময় ছিল আমরা বৃহস্পতিবার দিন লক্ষ্মী পাঁচালি পড়তাম, আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি মা ঠাকুমারা লক্ষ্মী পাঁচালি পড়তো বৃহস্পতিবার, সেরকম মনসা মঙ্গলও পাঠ করা হতো গ্রামে গ্রামে। এই জিনিসগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা ওই সব জায়গাগুলো জানতেও পারছি না। মানে নতুন যে জেনারেশন আসছে তারা লক্ষ্মী পাঁচালি, মনসা মঙ্গল এইসব ব্যাপারগুলো সবই ভুলে যাচ্ছে। মানে আমাদেরই দোষ, আমরা এগুলোকে আনতে পারছি না। তো মা মনসা নেওয়ার একমাত্র কারণই যে একটু পৌরাণিক যুগে ফিরে যাওয়া। আর বিশ্বহরি নামটা, বিশ্বহরা মা মনসা আরেকটার নাম, বিশ্বহরি একটা গান, যে গানটা এখন চলছে ওগুলোকে বিশ্বহরি গানই বলে। আমি দেখলাম প্রায় অনেকে এসেছেন, সেখানে তো সবাই আসছেনই, আরো ভিড়টা বাড়ছে নবমীর রাতে, সেই ভিড়টা আরো বাড়ছে। আপাতত তোমায় ধন্যবাদ প্রিয়াঙ্কা। চলুন আমরা এবার যাই সুরুচির সংঘের পুজোয়। সুরুচির সংঘ এবার ৭২তম বছরের তাদের পুজো, আর এবারের থিম আহুতি। বরাবরই নজর কাড়া হয় এই পুজো। সুরুচি মানেই সেলিব্রিটিদেরও ভিড়। কিছুক্ষণ আগে সেখানে গিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়, তিনি সেখানে গিয়ে ঢাক বাজিয়েছেন, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সুরুচিতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও, তিনিও ঢাক বাজালেন সেখানে গিয়ে। দেখুন সেই ছবি। চলুন এখনকার ছবিটা একবার দেখা যাক। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পারাদীপ। পারাদীপ, তোমাকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। এই সুরুচি সংঘের পুজো, বিগ বাজেটের পুজো, সুরুচি মানেই সেলেবদেরও ভিড়। তবে আজকে এই দারুণ ভিড়ভাট্টার মাঝে তুমি কি কোনো সুন্দর মুখ খুঁজে পেলে? নবমীর শুভেচ্ছা তোমাকেও। সৌরভ থেকে আবির সবাই এসেছে, গড়হাজি শুধু অনিন্দিতা। সুন্দর মুখ তো স্টুডিওতে বসে আছে। অনিন্দিতা সেজেগুজে সেখানে বসে থাকলে এখানে সুন্দর মুখ
খুঁজে পাওয়াটা কতটা প্রাসঙ্গিক সেটা তো একটা সন্দেহ থাকছে। কিন্তু এই মুহূর্তে তোমার ভিড়ের ছবিটা দেখাবো, এবং ভিড়ের ছবির মধ্যেই তুমি যদি কোনো সুন্দর কাউকে পেয়ে থাকো তুমি আমায় বলতে পারো, আমি সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যাব। তোমার যদি কোনো মনস্কামনা থাকে সেটাও তাদের কাছে পৌঁছে দেবো। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা ইতিমধ্যে 9:30 অর্থাৎ 9:30 ক্রস করেছে, কিন্তু ইতিমধ্যে যে ছবি আমাদের ক্যামেরায় ফুটে উঠছে সুরুচিতে, সেই ছবি কিন্তু এখানকার নিত্য নৈমিত্তিক ছবি। এই মানে শুধুমাত্র নবমী রাত বলে নয় অনিন্দিতা, এই ছবিটা যেদিন থেকে এই প্যান্ডেল এই মণ্ডপ খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য, সেদিন থেকেই কিন্তু এই ছবিটা একেবারে পরপর চলেই আসছে। এবং এই যে ছবি, এই যেটা তুমি বলছিলে সেলিব্রিটিরা এখানে ভিড় করেন, শুধুমাত্র সেলিব্রিটি নয়, যদি তুমি দুর্গাপুজোয় মায়ের দর্শন চাও, প্যান্ডেল দেখতে চাও, ঠাকুর দেখতে চাও, কোনো শৈল্পিক ভাবনার শরিক হতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুরুচিতে আসতেই হবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মানে এখানে অনেক মুখের ভিড়, অনেক মুখের ঢল, তাই তার মধ্যে থেকে আলাদা করে তোমার জন্য স্পেসিফিক্যালি বা বিশেষ কাউকে খুঁজে বার করা আমার পক্ষে দুষ্কর হচ্ছে। তোমার কাছেও আমার অনুরোধ, বেশ পারাদীপ, তুমি এখন সুন্দর মুখের খোঁজ চালাও, আমি অবশ্যই তোমার কাছে আবারও পরবর্তী সময়ে আসব। তবে সুরুচি সংঘের সেই ছবির পর আমরা এবার যাব একটু একডালিয়াতে। একডালিয়া এভারগ্রিন 83 বছরে পড়েছে সেই পুজো। তামিলনাড়ুর অরুণাচলেশ্বর শিব মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মানস। তোমায় নবমীর অনেক শুভেচ্ছা। আজ নবমীর নিশি, একেবারে শেষ লগ্নে চলে এসেছে আমাদের সবার প্রাণের পুজো, কিন্তু তুমি যেখানে রয়েছো সেখানে এই মুহূর্তে কিরকম আবহ, কতটা হুল্লোড় চলছে? যারা আসছেন ঠাকুর দেখতে তারা কি বলছেন? হ্যাঁ অনিন্দিতা, তোমাকেও সবার প্রথমে মহানবমীর অনেক শুভেচ্ছা। আর নবমী মানে তুমি জানোই যে শুধু আজকের রাতটাই বাকি, কারণ আগামীকাল উমার কৈলাসে পাড়ি দেওয়ার পালা অর্থাৎ দশমী। তাই নবমীর রাতটা কিন্তু সবসময় সকলেই চায় যে চেটে পুটে উপভোগ করতে, মানে কিছু যেন বাদ না যায়, কোনো প্যান্ডেল যেন মানে বাকি না পড়ে থাকে। আর খাওয়া দাওয়া, আনন্দ, হইহুল্লোর, আড্ডা এগুলো তো চলতেই থাকবে। আর সেই ছবিটা কিন্তু একডালিয়া এভারগ্রিনে এলে তুমি বুঝতে পারবে পালসটা, কারণ একডালিয়া এভারগ্রিন সত্যি এভারগ্রিন। এত বছরের এই পুজো, যেটা তুমি মেনশন করলে 83 বছরের পুজো, এবং এবছরের থিম যেটা অরুণাচলেশ্বর মন্দির তামিলনাড়ুর। আর এখানকার সাবেকি মাতৃ প্রতিমা, এবং তার সঙ্গে অসম্ভব সুন্দর এই ঝাড়। আর এই দেখতে কিন্তু অনিন্দিতা কাতারে মানুষ এখনও প্রবেশ করছে। সকাল থেকে ছবিটা আমরা নিউজ 18 বাংলার মাধ্যমে দেখাচ্ছি, এখনও কিন্তু বহু মানুষ একডালিয়া এভারগ্রিন এর মণ্ডপে প্রবেশ করছে, এবং তারা চাইছে কোনোভাবে যেন একডালিয়া এভারগ্রিন মিস না হয়ে যায়। যারা আসছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো অনিন্দিতা, তাদের পালসটা আমি একটু তাদের মুখ দিয়ে তুলে ধরতে চাই। কোথা থেকে এসছেন? শিয়ালদা থেকে। শিয়ালদা। কেমন লাগলো? খুব ভালো। কোথা থেকে আসছেন? কোথা থেকে এসছেন? एनआरएस। कैसा लगा? बहुत अच्छा। क्या चीज सबसे अच्छा? प्रतिमा। একেবারেই মানুষ শহর থেকে জেলা এই একডালিয়ার পুজো দেখতে বহু দূর থেকেও প্রচুর মানুষ ভিড় জমান, এবং নবমীর রাতেও সেই ছবিটা একেবারে বদলায়নি।